হ্যালো ভিউয়ার, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদেরকে বর্তমানে কই অবস্থান করেছি অবশ্যই দেখে বুঝতে পারছেন। এটি হাসাইগাড়ি বিল, যেটি নওগাঁর মধ্যে অবস্থিত। এই হাসাইগাড়ি বিলের নওগাঁর মধ্যে অবস্থিত যে দৃশ্যটা আসলে কিন্তু খুবই সৌন্দর্য এবং খুবই ভালো লাগার একটা মুহূর্ত কাজ করবে এই হাসাইগাড়ি বিলে আসলে। পুরো বিলটি আমরা ঘুরবো এবং আপনাদের সাথে তুলে ধরবো। সো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন এবং এখানে কিভাবে আসবেন এই ভিডিওতে ফুল গাইডলাইন থাকতেছে। সো দেখতে থাকুন। ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি জয়পুরহাট থেকে নওগাঁ। জয়পুরহাট থেকে নওগাঁ যাওয়ার প্রথমত আমাদের প্ল্যান ছিল আমরা ট্রেনে যাব, কিন্তু ট্রেনে সকাল 8টার ট্রেন মিস করাতেই আমরা এখন যাচ্ছি সড়ক পথে। সড়ক পথে যাওয়ার জন্য প্রথম অবস্থায় আমরা একটি সিএনজি ভাড়া করে একটি বাসে চড়ে একদমই চলে আসি নওগাঁ সদরে। নওগাঁ সদরে আসার পরপরই আমরা একটি অটো ভাড়া করে নিই এবং প্রতি জন প্রতি 60 টাকা ভাড়া করে আমরা সরাসরি হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমরা টোটালি ছিলাম 4 জন, আর 4 জনের ভাড়া পড়ছিল 240 টাকা। আমাদের টোটাল জয়পুরহাট থেকে একদমই হাসাইগাড়ি বিল পর্যন্ত আসতে খরচ হয়েছিল জন প্রতি 160 টাকা করে। আমরা যদি ট্রেনে আসতাম তাহলে হয়তোবা এতটা খরচ পড়তো না, হয়তোবা 100 টাকার মতো খরচ পড়তো, কিন্তু এক্সট্রাই 60 টাকা খরচ পড়ে গেছে কারণ আমরা সড়ক পথে চলে আসছিলাম। আপনারা যদি হাসাইগাড়ি বিলে ঘুরতে আসেন তাহলে একসাথে দুইটি স্পট আপনারা উপভোগ করতে পারবেন। প্রথম অবস্থায় হাসাইগাড়ি বিল এবং দ্বিতীয়ত দুবলহাটি রাজবাড়ি, যেটি হাসাইগাড়ি বিলে যাওয়ার আগে আমরা দেখতে পারবো। হাসাইগাড়ি বিলটি আগে আমরা ঘুরবো, তারপরে দুবলহাটি রাজবাড়িটি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন ঘুরে আসি হাসাইগাড়ি বিল। আমরা জয়পুরহাট থেকে হাসাইগাড়ি বিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল 9:30টার দিকে। হাসাইগাড়ি বিলে এসে আমাদের প্রায় 12টা বেজে যায় এবং আমরা 12টার দিকে কিন্তু খুব সুন্দর একটা প্রকৃতির যে সৌন্দর্য তা আমরা উপভোগ করতে পারি। আসলে পুরো বিলের সৌন্দর্যটা এক কথায় জাস্ট ওয়াও ছিল, কারণ আমরা আসছিলাম এই শুক্রবার দিনে। এই দিনে কিন্তু বৃষ্টি হয়নি, আর আগের দিন বৃষ্টি হয়েছিল। চারিদিকে ছিল মেঘের আবরণ এবং নীল আকাশের নিচে পানির জলরাশির খেলা। এক কথায় অসাধারণ একটি দৃশ্য, যা দেখতে খুবই ভালো লাগছিল। বর্তমানে অবস্থান করেছি হাসাইগাড়ি বিল, আর হাসাইগাড়ি বিলের যে সৌন্দর্য, এই যে নৌকার উপরে উঠে একদমই টুয়ের উপরে উঠে এই পুরা বিলটার যে সৌন্দর্যটা উপভোগ করতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা যারা চাচ্ছেন যে এরকম সুন্দর সময়টাকে সুন্দরভাবে উপভোগ করবেন, বিশেষ করে জুন জুলাই মাসটা কিন্তু এই মেঘালো আকাশটা থাকে, আর সেই সময় আপনারা কিন্তু এই হাসাইগাড়ি বিল অর্থাৎ অথবা বিভিন্ন ধরনের বিলের মধ্যে এসে ঘুরতে পারেন। বাংলাদেশের মধ্যে অন্যতম কয়েকটি বিল আছে, যেগুলোর মধ্যে হচ্ছে টাঙ্গুয়ার হাওর বিল, তারপর হচ্ছে চলন বিল, আর হচ্ছে এই হাসাইগাড়ি বিল। এই বিলগুলোতে যদি আপনারা ঘুরতে আসেন এই সময় আসলেই কিন্তু খুবই ভালো লাগবে। এই সময়টা আমাকে কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভিউয়ার্স, এখন কিন্তু আমরা সেই ভাইরাল স্থানটিতে আছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছটি আছে, আর এই গাছটিতে কিন্তু চড়ে অনেকে গোসল করছে বা লাফ দিচ্ছে। খুবই সুন্দর একটা অনুভূতি এবং খুব ভালো লাগার একটা মুহূর্ত। ভিউয়ার্স, এখন আমরা কিন্তু এই গাছটিতে অবস্থান করেছিলাম, আর এই গাছটিতে অবস্থান করার পরে কিন্তু সামনে দেখছেন আরেকটি গাছ আছে। এই গাছটিতে দুইটা গাছ থেকে কিন্তু মানুষ লাফ দেয়, আর ওই গাছটিতে দেখছেন ওটা কিন্তু আসলে বিশাল বড় একটা গাছ। এটা কিন্তু বিলের মাঝখানে এরকম একটা গাছ থাকলে কিন্তু খুবই ভালো লাগে, আর পানির যে ঢেউ খেলতেছে তা একদমই অসাধারণ, খুবই ভালো লাগার একটা মুহূর্ত। বিলের যদি এরকম নৌকা নিয়ে ঘুরতে চান, আপনারা এই যে ঘাটে আসবেন, ঘাট থেকে কিন্তু এই বিলে নৌকা নিয়ে ভাড়া করতে পারবেন। আমরা কিন্তু 1 ঘন্টার জন্য ভাড়া করছিলাম, আর ভাড়া নিয়েছিল টোটালি 400 টাকা। আপনারা দাম দর করে নেবেন। আর এখানে যারা শুধু পুরো বিলটা একবার ঘুরে দেখবেন তাদের জন্য কিন্তু 300 টাকা করে মেবি নেবে। আপনারা 1 ঘন্টার জন্য ভাড়া করবেন, ঘন্টা চুক্তিতে কিন্তু অনেক সাশ্রয়ী হয়। পুরো বিলটাকে নিজের মতো করে ঘুরতে পারবেন। বিলে আসলে আপনারা এরকম নৌকা নিয়ে আপনারা ঘুরতে পারবেন। বিশেষ করে কিন্তু মোটর চালিত যে নৌকাগুলো আছে সেগুলোতে আপনারা ট্রাভেল করবেন। আপনারা কিন্তু ঘাটে আসলে অনেক ধরনের নৌকা দেখতে পারবেন। আমার সাজেস্ট অনুযায়ী আপনারা এই যে উপরে ছাউনিওয়ালা যে নৌকাগুলো দেখতেছেন এবং মোটরওয়ালা নৌকা, এগুলোতে উঠবেন। কারণ এই বিলের মাঝখানে যদি কখনো বৃষ্টি আসে
তাহলে এর ভিতরে আসে কিন্তু আশ্রয় নিতে পারবেন। তাছাড়া এরকম যদি খোলা যদি দেখতে পাচ্ছেন এই পাশে এরকম খোলা নৌকা যদি আপনারা কেউ ভাড়া করতে চান তাহলে কিন্তু বৃষ্টিতে ভেজার সম্ভাবনা আছে। তাই বলছি এরকম ঘাটে আসবেন এবং দেখে শুনে নৌকা ভাড়া করবেন। এই বিলটির একদমই শেষ পর্যায়ে রয়েছে খুব সুন্দরতম একটি রেস্টুরেন্ট, যেটি পুরো বিলের মধ্যে খুব সুন্দর এবং মনোরম পরিবেশযুক্ত একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির নাম হচ্ছে হাসাইগাড়ি বিল ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এই রেস্টুরেন্টের চারিদিকের পরিবেশটা খুবই জাঁকজমক এবং রোমাঞ্চকর লাগছিল। পুরো বিলের সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য একদমই এই রেস্টুরেন্টটি সেরা। রেস্টুরেন্টের ছাদে বসে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন চারিদিকের পরিবেশটা। বর্তমানে অবস্থান করেছি হাসাইগাড়ি বিলের। এটি একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির লোকেশন হচ্ছে হাসাইগাড়ি বিল থেকে একদমই শেষ পর্যায়ে চলে আসবেন। এক কথায় এই পাশ দিয়ে কিন্তু আমরা চলে আসছিলাম, আর রাজবাড়ি পার হয়ে কিন্তু এই পাশে চলে আসবেন। আর রেস্টুরেন্টের ভিউটা কিন্তু আসলে অসাধারণ ছিল। আপনারা যদি চান এই রেস্টুরেন্টটিতে আসে বিশ্রাম নিতে পারেন এবং এখানকার আমি লাচ্ছিটা টেস্ট করলাম। লাচ্ছিটা কিন্তু অসাধারণ ছিল। এক কথায় খুবই ভালো একটি টেস্ট পেলাম আমরা। আর এখানকার যে ডেকোরেশন কোয়ালিটি বা পরিবেশ খুবই পরিষ্কার পেয়েছি আমি। আমার কাছে এক কথায় এরকম পরিবেশে এটা একদম বেস্ট কোয়ালিটির একটি রেস্টুরেন্ট বলতে পারেন। কারণ আমি অন্যান্য জায়গায় যখন ট্রাভেলে গেছিলাম তখন কিন্তু এত সুন্দর পরিবেশ থাকে না ওনাদের খাবারের মানের কোয়ালিটি ভালো থাকে না অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় যে পরিবেশ ভালো না, নোংরা থাকে। কিন্তু এই রেস্টুরেন্টের ক্ষেত্রে আমি 100তে 100 দিতে পারবো। কারণ এই রেস্টুরেন্টের পুরো দৃশ্যটা এবং খুবই কোয়ালিটি সম্পন্ন, এক কথায় ভালো লাগছে। সো সকলের সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যদি সাজেস্টে ভালো থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমি তুলে ধরবো দোলহাটি রাজবাড়ির পুরো দৃশ্যটা। সো সকলে চোখ রাখুন এই চ্যানেলে এবং ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।